মাকে সবাই একটু বেশি বেশি করে ভালোবাসবেন। পায়ে হেঁটে আমাকে নিয়ে মামার বাড়িতে যেতে পারবা? না, হতাম না। আমি যখন ছোট্ট ছিলাম তখন আমি আমার মায়ের সাথে মামার বাড়িতে যেতাম, সাথে দুইটা গাঠিও থাকতো। ওই সময়ে মাকে কত যে বলেছি রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি পায়ে হেঁটে যেতে পারবো না, পায়ে হেঁটে যেতে পারবো না, একটা রিক্সা নেওয়ার জন্য। কিন্তু আমার মা কোনোদিন একটা রিক্সা নিতে চায়নি। আমাদেরকে নিয়ে পায়ে হেঁটে আমাদের মামার বাড়িতে আমরা গিয়েছি মায়ের সাথে। 15 থেকে 20 কিলোমিটার জায়গা হবে সেই কালিকাপুরে। আজ আমার মা হার্টের রুগী, ডায়াবেটিসের রুগী। ওনাকে নিয়ে আমি 10 দিন উসমানী মেডিকেলে ছিলাম, আপনারা দেখেছেন। আমার মা হাঁটা চলাফেরা করবেন তো দূরের কথা, উনি ঠিক মতো বাথরুমে যেতে পারছেন না। এই দিন কিন্তু সবার জীবনে আসবে, আমার জীবনও আসবে, আপনাদের জীবনও আসবে। ওই কথাটা যারা বিশ্বাস করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মাকে যারা ভালোবাসেন, মাকে সেবা করতে যারা ভালোবাসেন, তারা অবশ্যই আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। মায়ের সেবা করা আল্লাহর একটি মহৎ কাজ। যে আল্লাহকে বিশ্বাস করে তারা অবশ্যই মায়ের সেবা করতে প্রস্তুত। কোনো সন্তান বলবেন না যে আমার এই ভাই আমার মাকে করছেন না, আমি কেন করব। মায়ের সেবা যারা করেন, আবারও বলতে চাই, যারা যারা মাকে পছন্দ করেন, মায়ের সেবা করতে পছন্দ করেন, তাদেরকে বিশেষ করে বলবো আপনারা আমার এই ভিডিওটি একটু লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আর আজ আমার মা বাথরুমে যেতে পারছেন না, যে মামার বাড়িতে দুইটা ব্যাগ সাথে করে নিয়ে 15 থেকে 20 কিলোমিটার জায়গা মা আমাকে পায়ে হেঁটে মামার বাড়িতে নিয়ে যেতেন। আমি যখন ছোট্ট ছিলাম, শরীরে শক্তি থাকলে সবকিছু করা সম্ভব, কিন্তু শরীরের শক্তি যখন চলে যায় তখন কিন্তু কোনো কিছু করা সম্ভব নয়। আজ ইচ্ছে করলো আমার মা আমাকে পায়ে হেঁটে মামার বাড়িতে নিয়ে যেতে পারবে না। ওই সময় বারবার রিক্সা নেওয়ার কথা বলেছি, মনে হয় না হয় 100 বার বলেছি, কিন্তু মা কোনোদিন রিক্সা নিতে চায়নি। দুইটা ব্যাগ সাথে করে নিয়ে আমাদেরকে নিয়ে সেই মামার বাড়িতে বেড়াতে গিয়েছে। আবারও বলতে চাই, ওই দিন কিন্তু সবার জীবনে আসবে, আমার জীবনে আসবে, আপনার জীবনে আসবে। সবাই একদিন এমন হতে হবে, শরীরের শক্তি বেশি দিন থাকবে না, ক্ষমতাও বেশি দিন থাকবে না। তাই সবাই সতর্ক থাকবেন। আমার মার সাথে দুইটা কথা বলতে চাই। মাই, তুমি আমার নিয়ে মামার বাড়িতে আইতে গেছো না? গেছিস তুই? এখন কি ইচ্ছা করলে পারবা? না, আমার মন নাই। এমন পারতা না? কেন পারতা না? মনে বলবে কোথাইতো না। শরীরে শক্ত কমে গেছি। আমি রিক্সা নেওয়ার কথা বারবার বলছি না তোমারে? আমি না পারছি কোন জায়গায় ওই হাইটে হেঁটে গেছে, সাথে তো ব্যাগও থাকতো। থাকলো তুই ব্যাগ। অনেক দূর আমরা গেছি, এখন তো ইচ্ছা করলো তুমি পায়ে হেঁটে আমাকে নিয়ে মামার বাড়িতে যেতে পারবা? না, হতাম না। এই দিন তো সবারই আসবে। প্রিয় দর্শক, শুনছেন আমার মায়ের কথা। মাকে সবাই পছন্দ করবেন, মায়ের সেবা করবেন, আল্লাহ আপনার মঙ্গল করবে। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।